কি কম ভাই, দুঃখের কথা। বাড়িতে আসলে বইয়ের কথা না শুনলেও সমস্যা। হাঁস মুরগি ঘরের জন্য অনেক ঘর বানানো হচ্ছে, কিন্তু বাড়ির বাইরে একটা ঘর বানানো হচ্ছে। এই ঘরের জন্য দরজা দরকার। এই দরজার জন্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাতন টেনেস্টের মতো কানে খাতে ঘানো 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 করে। তো সকালবেলা যাই হোক, যে কথা সেই কাজ। সকালবেলায় চাচাকে নিয়ে বেড়ায় কেন নওগাঁ জেলার রানীনগরের ঐতিহ্যবাহী আবাদপুর হাটে যাচ্ছি। চাচা আসলে অনেক ভালো মানুষ, কিন্তু চাচার একটা সমস্যা কি, চাচা মাঝে মধ্যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। কয়েকদিন আগে আসলে অ্যাক্সিডেন্ট করেছে। যাই হোক, ভালো আপনাদের সাথে কথা করতে করতে আসলে আবাদপুর হাটে এসেই গেছি। আবাদপুর হাটে পৌঁছায় দেখি প্রচণ্ড ভিড়। আসলে ভিড়ের কারণে হাটগুলোতে আসা হয় না, ভালো লাগে না। আর আবাদপুর হাটের কথা শুনে আমার গাঁত আসে জ্বর। কিছু জানেন, গত 2 বছর আগে আসলে ভাই কুরবানি গরু কেনার জন্য আসছিল হাটত। আমার বড় ভাইয়ের পকেটে টাকা মারিয়েছিল, এই জন্যই হাটের উপর খুব মন খারাপ আমার। এই জন্যই হাটে আমি আসি না। যামও ধাপে হাটত, কিন্তু ধাপে হাটত না যায় আসছি আবাদপুর হাটত। যাই হোক, আসছি তখন তো দরজাটা কেনাই লাগবে, দরজা কেনার জন্য আসা। তো দেখেছি ধান, দেখেন কত ধান এই হাটত উঠেছে। দুনিয়ার মনে হয় সব ধান আসে এই হাটতে দর করছে। আমরা এত কষ্ট করে ধান আবাদ করি, আমরা চোখে ধান দেখা পাই না, অথচ এই হাটত গেলে ধানের ঠিকই। এটা আবাদপুর স্কুলের গেট, এটা আসলে গরু বাছুরের হাট। এই গেটটা আসলে, এই গেট দিয়ে গেলেই আসলে গরু বাছুরের বাজার। দেখ গরু বাছুরের হাটার বাজার এখন আর যাবো না, কারণ সামনে আল্লাহ দিলে কুরবানি দিতে আসলেই এই হাটের এই গরু বাছুরের হাটটা দেখাবো, আপনি সবাইকে দেখাবো। আর ধানের ঠিকিটা দেখছেন, অসাধারণ ধানের একটা ঠিকই, অত বড় বিশাল ঠিকই আমি অন্য হাটত দেখিনি। আবাদপুর হাট গেলে দেখা যায়, মাঝে মাঝে অন্য হাট গেলেও দেখা যায়, কিন্তু আবাদপুর হাট বেশি। যাই হোক, রাস্তা হেঁটে যাচ্ছি আর দেখিচ্ছি দুপুর ওদের মধ্যে হেঁটে যাচ্ছি। আর আসলে তেমন কোনো মানুষজন এখনও আসে নাই। হাট বাজার তো বিকাল থেকে, যারা আসলে ধান টান কিনেন আর আমার মতো যারা দরজা কেনার জন্য যাচ্ছেন, তারা আসলে লাগা হয়ে যাচ্ছে যে দরজা না কিনলে কী হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আবাদপুর হাটে দাঁড়িয়ে আমার সবচেয়ে বড় আকর্ষণীয় খাবার সেটা হচ্ছে, না খেলে আমি যাই না। হাটে আসাই নামার পরই এই যে ছানার জিলাপি দিয়ে পাউরুটি দিয়ে খাওয়া, এই পাউরুটি দিয়ে আর এই শিরার জিলাপি দিয়ে এতই স্বাদ, যে স্বাদটা আসলে না খেলে আপনারা বুঝতে পারবো না। আমি যেটা খাই সেটা আমাকে অনেক ভালো লাগে। আপনারা যদি কখনও আবাদপুর হাটে আসেন, কোনো কিছু কারণে কোনো দরকারে, অটোমেটিকলি আসে এই হাটেতে আসে, এখানে এই শিরা আর এই পাউরুটিতে খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট ফিল অনুভব করবেন, যা আসলে অনেক সুন্দর খেতে। আমার কাছে ভালো লাগে। এখন আপনাদের কাছে কেঁকা লাগবে জানি না, আমি খাই আবার বাইরের জন্য নিয়ে আসি। হাটে যাচ্ছি শুধু ওই দরজা কেনার জন্য নয়, অনেক হাট বেড়া দেখার জন্য। আসলে পেঁয়াজের বাজার, কবুতরের বাজার, মাছের বাজার, এই সবগুলো দেখার জন্য মানুষ হাটতে আসে। তা আমার অতটা আসার দেখার শখ নেই, এমনি যাচ্ছ না, তাই এই মাছের ভিডিওটা দেখানো করানো। আর এই ব্যাঙ্গি, এই সময় আসলে ব্যাঙ্গি ফলগুলো প্রচুর নামে গ্রাম অঞ্চলের মানুষ। আর এই যাচ্ছে গ্রামের মানুষের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো, কাল চুল, চালন, কুলা, ডালি, তারপর অনেক কিছু যা আসলে গ্রামের মানুষের দরকার। আর যেটা আসলে মেন জিনিস, এই দরজা, এই দরজার হাঁটি চলে যাচ্ছে এখন। হাটত আবার বিভিন্ন ধরনের হাঁটি থাকে, দরজা হাঁটি, কপাট পট্টি, কবিতর পট্টি, মাছ পট্টি, মেলা পট্টি থাকে। তো দরজা পট্টি চলে যাচ্ছে আসলে, যেটা আমার দরকার, মেন যেটা জিনিস, সেটা না নিলে আসলে মন খারাপ। এই জন্য আসলে দেখছি কোনটা ভালো লাগে, কোন কালারটা ভালো। আর টিনে তো যে মনে করেন যে একটা স্পিড, যে টিনের লোকে খুঁজে দিলে ভেঙে যায়। এই যেটি এই মিস্ত্রিগুলো কাজ করছে, যেহেতু মালিকের কাজ, লোকের সাথে কতক্ষণ ভাই আমি একটা বানা দেওয়া লাগবে হওয়ার 5 ছোটো বাচ্চার জন্য। ভাই হলো ভাই সময় থাকে দেবে না দমনি। তারপরে এই যে হাট থাকার সময় বিভিন্ন মানুষের বায়না থাকে ছোটো বোনের পেজগুলো কেনার জন্য। পেজ 20 কেজি পেজ, তাই আমি তো পেজ লাগাচ্ছি, আমার তো পেজের দরকার নেই। তো ওর জন্য 20 কেজি পেজ কেনার জন্য দেওয়া, 2000 টাকা মন পেজ, 50 টাকা কেজি। যাই হোক, পেজগুলো অনেক ভালো লাগলো, তা বেছে এই পেজগুলো নিচ্ছি। ভাই আর বস্তা দিবে না, আমি বস্তা লেগে আসলো, যে বসত করে পেজগুলো নিয়ে আসলে দোকানতে রাখবো, কিন্তু আসলে দোকানতে রাখা হলো না। তারপরে যাওয়ার সময় কবিতরে পড়ছি, অনেক সময় কবিতরগুলো দেখতে অনেক ভালো লাগে। জীবনে এতই কবিতর পালার চেষ্টা করছি, কিন্তু কবিতর হয়নি। আমার দাদা ভাই থাকতে অনেক কবিতর হচ্ছিলো, আসলে কবিতর সুখের পায়রা সব বাড়িতে হয় না, এটা আমি জানি। এই জন্য আমার বাড়িতে হয়তো হয় নাই, হবে নাই কোনো দিন, জানি না। অনেক চেষ্টা করেছি কবিতা পালার জন্য, কবিতা আমার বাড়িতে থাকে না, বড় হ্যাঁ উড়ে চলে যায়। তারপর দরজাটা আসলে যে ডুমনি কপাতা লাগানোর জন্য আছি, মিস্ত্রিগুলো লাগা দিচ্ছে, দেখিচ্ছি এই কাজগুলো আসলে সোজা হয় না বেঁকা হয়, না দেখলে হয় সমস্যা। তারপরে এই চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।